আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো দারচিনি দিয়ে ক্যারামেল পুডিং। বাসায় মেহমান আসলে আমি দারচিনি দিয়ে ক্যারামেল পুডিং বানাই। তো মেহমান খেয়ে বলে অনেক ভালো হয়েছে তোমার পুডিংটি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। অনেকের পুডিং জমে না এবং পরিমাণ ঠিক থাকে না। তো আমি যেভাবে পুডিং বানানো দেখাবো সেভাবে বানাবেন এবং পরিমাণটা ঠিক রাখবেন। পরিমাণটা ঠিক থাকলে পুডিংটি ভালো হবে। তো চলুন মূল স্টেপে চলে যাই। আমার প্রথমে 4টি ডিম লাগবে। ডিমটা ছোট হলে 5টি নেবেন এবং বড় হলে 4টি নেবেন। আমি এখন ডিমগুলোকে ভেঙে ফেটিয়ে নিব এবং সাইডে রেখে দিব। ফেটানোর সময় সাবধানে ফেটাবেন যাতে ফেনা না ওঠে। ফেনা উঠলে পুডিংটা ভালো হবে না, এটা খেয়াল রাখবেন। তো আমি ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি ক্যারামেলে চলে যাব। আমি আলাদা একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি এবং 2 টেবিল চামচ পানি দিচ্ছি। পানি দিয়ে এটাকে সুন্দর করে নাড়া দিতে হবে, বারে বারে নাড়া দিতে হবে। তো আমার ক্যারামেলটা হয়ে এসেছে। আমি এখন চুলা থেকে নামাবো। নামানোর সাথে সাথে বাটিতে দিতে হবে, না দিলে এটা জমে যাবে। তো আমি পুডিং এর বাটিতে ঢেলে দিচ্ছি। এরপর আমি 500 গ্রাম গরুর দুধ নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধ নিতে পারেন। তো আমি গরুর দুধ দিয়ে করব। এখানে 250 গ্রামের 2 কাপ অর্থাৎ 500 গ্রাম দুধ নিচ্ছি। অল্প একটু বেশি নিয়েছি কারণ 5 মিনিট জাল করব। জাল করলে একটু শুকিয়ে যাবে। আর নিচ্ছি 4টা দারচিনি। আমি অফ ক্যামেরায় 4টা এলাচ দিয়েছি। এলাচ দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসে। এখন আমি 5 মিনিট দুধ জাল করব। 5 মিনিট জাল করে ফিরে আসছি। আমার দুধ জাল হয়েছে। এখন আমি দুধ নামিয়ে ছেঁকে নিচ্ছি কারণ শর্ট থাকলে পুডিং ভালো হয় না। ছেঁকে নিয়ে আমি দুধের ভিতরে হাফ কাপ চিনি অ্যাড করব। 250 গ্রামের হাফ কাপ দিবেন। আপনারা চিনি বেশি খেলে আর একটু বেশি দিবেন এবং কম খেলে আর একটু কম দিবেন। তারপরে দিব হাফ কাপ দুধ দিচ্ছি, গুঁড়ো দুধ। হাফ কাপ গুঁড়ো দুধ দিলে দুধটা ঘন হবে এবং পুডিংটা সুন্দর হয়ে সেট হবে। আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি কারণ মিক্সড করব। মিক্সড করে বাকি অর্ধেকটা দিব। আমার মিক্সড করা হয়েছে। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে দুধ এবং ডিম একসাথে করে দিব এবং ভালোভাবে মিক্সড করে দিব। ভালোভাবে নাড়া দিতে হবে যাতে ভিতরে দলা না থাকে। মিক্সড করে পুডিং এর পাত্রে ঢেলে দিব এবং একটি কড়াই নিব। কড়াইয়ের ভিতরে সুতি একটা কাপড় দিচ্ছি। সুতি কাপড়ের উপরে আমি পুডিং এর বাটিটা রাখবো। বাটিটা সাবধানে রাখতে হবে যাতে নড়াচড়া না হয়।
তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা ফয়েল পেপার দিয়ে ঢাকতে পারেন, ঢাকনা থাকলে ঢাকনাই দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পরে আমি পানি দিচ্ছি। এখানে বাটিটার 4/4 1 ভাগ পানি দিবেন। দিয়ে আমি এখন চুলায় রাখবো 45 মিনিট। ঢেকে দিয়ে দিব এবং ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পরে ফিরে আসলাম। দেখি আমার পুডিং এর অবস্থা কেমন। আমি একটা টুথপিক দিয়ে চেক করছি। যদি টুথপিকের সাথে লাগানো থাকে তাহলে পুডিংটা হয় নাই, আর কিছুক্ষণ রাখতে হবে। তো আমার পুডিংটা হয়ে গেছে, টুথপিকের সাথে লাগানো নাই। এখন আমি ছুরি দিয়ে চতুর্পাশটা কাটবো। কেটে তারপর আমি প্লেটে সার্ভ করব। এখন একটা প্লেট নিচ্ছি, প্লেটটা উপরে রেখে আমি আপ অ্যান্ড ডাউন করব। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, একদম ন্যাচারালি ক্যারামেল পুডিং। আপনারা বাসায় সুন্দর করে এটা বানাবেন আমার মতো করে, দেখবেন ভালো লাগবে খেতে। বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। বিশেষ করে আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার পুডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এবং নতুন নতুন রান্না পেতে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি দেবার চেষ্টা করব। দেখুন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে, খেতে অনেক টেস্ট। তো আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।